এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে মোট ২০ কাঠা জমি দেয়া হয়। যেই সরকারি জমিটা দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন এবং পরবর্তীতে দুদকের তদন্তে দেখা যায় যে এই সম্পূর্ণ যেই লেনদেনটা জমি বরাদ্দ এটা সম্পূর্ণই অবৈধ ছিল। এখানে রাজুকের আবাসন নীতিমালা সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছিল এবং হলফনামেও এখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দুদক দুইটি মামলা করে, যে দুইটি মামলার আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই দুইটি মামলাতে একটি মামলাতে মূল আসামি করা হয়েছে আজমিনা সিদ্দিককে এবং অপর মামলাতে মূল আসামি করা হয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিককে। এরপরে দুই মামলাতেই ২ নম্বর আসামি হিসেবে রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং ৩ নম্বর আসামি হিসেবে রয়েছেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মোট মামলা দুটিতে ২২ জনকে আসামি করা হয় এবং দুদকের যে অভিযোগ, সেই অভিযোগে বলা হয়েছে যে তাদের রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও তারা সেটা হলফনামায় সম্পূর্ণ গোপন করেন। তারা নিজেদেরকে ভূমিহীন দাবি করে তারা জমি বরাদ্দ নেন। এই প্রেক্ষিতে আজ রায় ঘোষণার কথা রয়েছে। একটু জানিয়ে রাখি যে এই একই অভিযোগের আরও ৪টি মামলা এর আগে রায় ঘোষণা করা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন মেয়াদে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার ছেলে মেয়েকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আজ আরও ২টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।